হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে তোমাদের মাঝে নিয়ে এসেছি হৃদ মায়ার প্রেমগাথা সিজন 2, লেখিকা রিক্তা ইসলাম মায়া। তো চলো কথা না বাড়ায় গল্পে যাওয়া যাক। দুপুর 1:25। দুপুরের প্রখর রোদে শরীর জ্বালা ভাব। মায়া এই অসময়ে কলেজ থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়ালো। যানজটপূর্ণ রাস্তার এদিক ওদিক তাকিয়ে খালি রিক্সা খুঁজলো। অসময়ে খালি রিক্সা পাওয়া মুশকিল। তারপরও মায়া তপ্ত রোদে দাঁড়িয়ে রইল। হৃদের পাঠানো গাড়িতে না উঠে মায়া হাত উঠিয়ে এক রিক্সায় চালককে ডেকে বলল, এই মামা যাবেন? মুহূর্তে খালি রিক্সাটি মায়ার দিকে এগিয়ে আসলো। বয়স্ক রিক্সা চালক মায়ার উদ্দেশ্যে বলল, কই যাবেন আপা? এই তো সামনে যাবেন। এই গরমে ভাড়া কিন্তু 50 টাকা দিবে আপা। আচ্ছা। মায়া রিকশায় উঠে বসতেই রিকশা চলল মায়ার বলা ঠিকানা অনুযায়ী। মায়া ব্যস্ত নগরী উঁচু উঁচু দালানগুলোর দিকে তাকালো। মায়া ঢাকা শহরে আছে আজ প্রায় 6 মাস হলো। মায়াকে চট্টগ্রাম থেকে ঢাকা ট্রান্সফার করিয়েছিল হৃদ। কিন্তু মায়া হৃদের সঙ্গে নয়, বরং ওর শাশুড়ির সঙ্গে থাকছে। মায়া হৃদের সঙ্গে না থাকার পেছনে অবশ্য যথাযথ কারণ আছে একটা, যার জন্য মায়া সুফিয়া খানের সঙ্গে থাকতে বাধ্য হচ্ছে। তবে এখন এই অসময়ে কলেজ থেকে বেরিয়ে মায়া হৃদের অফিসের দিকে যাওয়ার কারণ হচ্ছে, মায়া কাল রাতে হৃদকে নিয়ে একটা বাজে স্বপ্ন দেখছিল। সেই থেকে মায়ার মন ছটফট করছে হৃদকে একটু সরাসরি দেখার জন্য। মায়ার ইচ্ছে হৃদকে একটু আড়াল থেকে দেখিয়েছি চলে যাবে, হৃদের সামনে যাবে না, কথাও বলবে না। মায়ার হৃদকে অগোচরে দেখার মনস্থির থেকে গিয়ে পৌঁছালো হৃদের অফিসের বিল্ডিংয়ের নিচে। রাস্তার উল্টো পাশে রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে মায়া গিয়ে দাঁড়ালো রাস্তার পাশ ঘেঁষে দাঁড়িয়ে থাকা গাছের নিচে। মুখে মাস্ক আর দৃষ্টি অদূরে হৃদের বিল্ডিংয়ের দিকে আটকে। মায়া একই জায়গায় দাঁড়িয়ে রইল পরপর 40 মিনিট। তপ্ত গরমে যখন মায়া কলেজের ড্রেস ভিজে পিঠে লেপ্টে গেল, ঠিক তখনই হৃদকে দেখা গেল বিল্ডিং থেকে বেরোতে। একজন বিদেশিনীর পাশাপাশি হেঁটে হৃদের পাশে সুন্দরী রমণীকে দেখে মায়ার শরীর মন জ্বলে উঠল তিক্ত অনুভূতিতে। যেদি মায়ার ঘর্মাক্ত শরীরের চোখ দুটো নোনা জলে ছলছল করে উঠল তক্ষুনি। অথচ হৃদ তখনও মায়াকে খেয়াল করেনি। সে মূলত পেশাগত গম্ভীরতা টেনে বিদেশি ক্লায়েন্টের সঙ্গে কথা চালাচ্ছিল। পাশাপাশি আরও দুজন ফরেনার ছেলের সঙ্গে অফিসও হৃদের পিছনে দাঁড়িয়ে ছিল। অথচ মায়ার চোখে তাদের কাউকেই পড়ল না, পড়ল শুধু হৃদের সঙ্গে হেসে কথা বলা সুন্দরী বিদেশিনীটিকে। মায়ের সঙ্গে যেহেতু হৃদের বৈবাহিক মনোমালিন্যতা চলছে, তার মানে হৃদ এইসব সুন্দরী মেয়েদের পেয়ে মায়ার খোঁজ করে না। যেদিন মায়ার কষ্ট হঠাৎ আসিফের নজরে পড়ল। রাস্তার উপাশে কলেজে ড্রেসে দাঁড়িয়ে থাকা মায়াকে প্রথমে চিনতে না পারলেও পুনরায় সেদিকে তাকিয়ে মায়াকে চিনেই হৃদের উদ্দেশ্যে বলল, ভাই ভাবি এসেছেন এখানে। আসিফের কথায় হৃদ নিজের কথা থামিয়ে আসিফের দিকে তাকালো কপাল কুঁচকে। হৃদের তাকানোতে আসিফ আঙুল তুলে অদূরে মায়াকে দেখিয়ে বলল, ওই যে ভাই, গাছের নিচে দাঁড়িয়ে আছেন ভাবি। হৃদের নজর মায়াকে পড়তে হৃদ তৎক্ষণাৎ হাতঘড়িটার দিকে তাকালো। সময় 2:31। এই অসময়ে মায়ার বাড়ি থাকার কথা, অথচ সে হৃদের অফিসের নিচে কি করছে? হৃদ কথাটি ভেবে সবাইকে ছেড়ে তৎক্ষণাৎ হাঁটলো মায়ার দিকে। হৃদকে দ্রুত পায়ে হেঁটে আসতে দেখেও মায়া জায়গা ছেড়ে নড়ল না। হৃদ রাস্তা পার হয়ে মায়ার কাছাকাছি আসতে মায়ার অশ্রুসিক্ত চোখ দেখে বলল, তুমি এখানে কি করো? হৃদের বাকি কথা শেষ করার আগে রাগান্বিত মায়া নিজের কলেজের ব্যাগটা হৃদের দিকে ছুঁড়ে মারতে মারতে বলল, কেন, আমি এসেছি বলে আপনার প্রেমে বাধা পড়েছে? তাহলে আমি চলে যাচ্ছি, আর আসবো না। হৃদের উপর ব্যাগ ছুঁড়ে মায়া যে পথে এসেছিল তার উল্টো পথে হাঁটতে লাগলো রাগে। হৃদ বিরক্তির চোখে মায়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে রাস্তা থেকে মায়ার ব্যাগটা উঠিয়ে ধুলো ঝাড়ল। ততক্ষণে মায়ার কাণ্ডে আসিফ সহ হৃদের বিদেশিনী ক্লায়েন্টরাও সকলে হতবাক দৃষ্টিতে এই দিকটাই তাকিয়ে।
তাদের ধারণা হৃদ খানের মতো মানুষের উপর কেউ ব্যাগ ছুঁড়ে মারার দুঃসাহসিকতা দেখাবে না কখনো, আর যদিও দেখাও তাহলে সে ব্যক্তির প্রাণ বাঁচবে না। অথচ হৃদ সবার ধারণা মিথ্যা করে সে মায়াকে কিছুই বলল না। মূলত হৃদ বেয়াদব বউয়ের পাল্লায় পড়ে সে আজকাল সবই সহ্য করে বেড়ায়। বিয়ে করেই যেন হৃদ ফেঁসে গেছে, অকারণে বউয়ের রাগুণ্ড তাকে সইতে হচ্ছে। আর এর থেকে বড় ব্যর্থতা হৃদের জীবন কি হতে পারে? বিরক্তির হৃদ মায়ার ব্যাগ নিয়ে বড় বড় পা ফেলে মায়ার বাহু টেনে আটকে বলল, কি সমস্যা তোমার? বেয়াদবি করছো কেন? আমি করলে বেয়াদবি আর আপনি করলে আদব? যান, ছুবেন না আমায়, ছাড়ুন বলছি, আমি বাড়ি যাব। তাহলে উল্টো রাস্তায় যাচ্ছ কেন? তোমার বাড়ি পিছনে। হৃদের কথায় মায়া হৃদের থেকে নিজের বাহু ছাড়াতে চেয়ে জেদি গলায় বলল, আমি উল্টো রাস্তায় যাব, তাতে আপনার কি? ছাড়ুন অসভ্য লোক। মায়া এক রোখা স্বভাবে হৃদের মেজাজ খিচে গেল। সে রাগে দাঁতে দাঁত পিষে বলল, হৃদ, বাড়াবাড়ি করছিস এখন? আমি করলেই বাড়াবাড়ি আর আপনি করলে কিছু না? আরে ভাই, কি করেছি আমি সেটা না বললে বুঝবো কিভাবে বাল? হৃদ মায়ার মনোভাব বুঝতে না পারায় মায়ার রাগে চেতে উঠে বলল, আপনি সব বুঝেন, শুধু আমার বেলায় অবুঝ থাকেন। বাইরে সুন্দরী মেয়ে পান, সেজন্য আপনার ঘরের বউয়ের প্রয়োজন হয় না, তাই না? মায়ার রাগারাগির কারণটা এবার হৃদের কাছে পরিষ্কার হলো। মায়া তখন হৃদকে মিস লিটার সাথে কথা বলতে দেখিয়ে সেটা নিয়েই এত জেলাস। মিস লিটার ফরেনার, হৃদের শেয়ার বাজারের ক্লায়েন্ট। এতক্ষণ তারা এই নিয়ে মিটিংয়ে ছিল। মিটিং শেষে হৃদ প্রজেক্টের জমি দেখাতে মিস লিটার সঙ্গে যেতে বের হয়েছিল। ড্রাইভার গাড়ি বের করার সময়টুকু তারা কথা বলছিল। এর মাঝে আসিফ মায়ের কথা জানাতে সে ক্লায়েন্ট ছেড়ে বউয়ের পিছনে দৌড়ে আসলো। অথচ এখানে এসে বুঝতে পারলো বউ তার জেলাস। হৃদ মায়ের রাগান্বিত মুখটার দিকে তাকিয়ে হঠাৎ শান্ত হয়ে গেল। রাগ ছেড়ে কৌতুক করে জলে। হৃদের কথায় মুহূর্তে মায়ার রাগান্বিত মুখটা থমথমে হয়ে গেল। মায়ার হৃদের দিকে কয়েক সেকেন্ড থমথমে মুখে তাকিয়ে থেকে হঠাৎ পাশ কাটিয়ে চলে যেতে যেতে প্রসঙ্গ পাল্টে বলল, আমি আপনার মাকে আজও বিচার দেব, আপনি আমায় ডিস্টার্ব করেন। মায়ের কথায় হৃদও পাল্টা জবাবে বলল, আমিও আপনার নামে মামলা ঠুকে দেব। রোজ যে আমার অফিসের নিচে দাঁড়িয়ে আমাকে ইপটেজিং করেন, সেটার প্রমাণ কিন্তু আমার ফোনে আছে ম্যাডাম। হৃদের কথায় মায়া চলে যেতে গিয়েও থেমে যায়। আগ বাড়িয়ে এসে হৃদের হাত থেকে নিজের ব্যাগটা ছিনিয়ে নিতে নিতে মায়া বলল, আমার শাশুড়ি ক্ষমতাবান অ্যাডভোকেট, জেলে যাওয়ার আগেই আমার জামিন নামা হয়ে যাবে। এইসবে আমি ভয় পাই না। শাশুড়ি ক্ষমতা আমাকে দেখিয়ে লাভ নেই ম্যাডাম। আপনার যদি নাটক শেষ হয়ে থাকে তাহলে স্বামীর ঘরে ফিরবেন কবে সেটা বলে যান। হৃদের কথায় মায়া কলেজ ব্যাগটা কাঁধে নিতে নিতে খানিকটা গাল ফুলে বলল, আমার স্বামী নেই। মায়ার কথা হৃদ কপাল কুঁচকে বলল, তাহলে আমি কে? পরপুরুষ? 3 বার বিয়ে করেও পরপুরুষ? তাহলে সঠিক পুরুষ কে তোমার? হৃদের কথায় মায়া এবার নমনীয় হয়ে আসলো। নিজের রাগ ছেড়ে হৃদের কাছে আবদার করে বলল, আমাকে আরেকবার বিয়ে করুন, তাহলেই সঠিক পুরুষ হয়ে যাবেন। মায়ার কথায় হৃদ খানিকটা অসন্তুষ্টির গলায় শুধালো, বাল, একই বউকে কতবার বিয়ে করব আমি? মায়া ফের হৃদের কাছে আবদার জানিয়ে বলল, 3 বার করেছেন, আরেকবার করলে দোষ কি? আমাদের এখনো আনুষ্ঠানিক বিয়ে হয়নি। 2 পরিবার চাচ্ছে আমরা আবার আনুষ্ঠানিক বিয়ে করি, তাহলে আপনার সমস্যা কোথায় এতে? হৃদ দাঁতে দাঁত পিষে বলল, একই কথা আমার বারবার রিপিট করতে হবে কেন? বলছি না আমার এসব লোক দেখানো নাটক পছন্দ না। হৃদের কথায় মায়াও রাগ দেখিয়ে চলে যেতে যেতে বলল, ঠিক আছে, তাহলে থাকুন একা, আমিও যাব না আপনার ঘরে। চলবে। সো এভরিওয়ান, যদি ভালো লাগে অবশ্যই নেক্সট পার্ট দিব। আর আমি এই গল্পটা তোমাদের রিকোয়েস্টে দিচ্ছি, কারণ আমি ইউটিউবে অনেক চেষ্টা করছি, খুঁজে পাইনি, তাই আমি নিজের ভয়েস দিলাম। জানি আমার ভয়েস ভালো না, বাট গল্পটা অনেক সুন্দর, এই জন্য আমি তোমাদের রিকোয়েস্টে আমি আমার নিজের ভয়েস দিয়ে ফার্স্ট দিলাম। যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করো, আমি পার্ট 2 দিব ইনশাল্লাহ।